নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। এই দেখুন, মুগ ডাল ভিজিয়ে রেখেছি 3 ঘন্টা, ভেজানো হয়ে গেছে। আর এখানে মোচা হলুদ জলে কেটে রেখেছিলাম যাতে না কালো পড়ে যায়, তাতে লবণ হলুদ মাখিয়ে আবার নিগড়ে নেব। আর এখানে মুগ ডালটা পেস্ট করে নিয়েছি, আর একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর গোটা জিরে, আর একটু রসুন গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজটাও গ্রেট করে নিয়েছি, আর টমেটো কুচি আছে। এইভাবে নিংড়ে নেবেন যাতে মোচা থেকে যতটা জল বের করানো যায় জলটা নিংড়ে নেবেন। পরিমাণ মতো লবণ, হলুদ আর অল্প লঙ্কা দিয়ে সামান্য গোটা জিরে দিলাম। তেল গরম করে এটাকে ভালো করে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আপনারা যেরকম পারবেন শেপ দিবেন, আমরা এইভাবে শেপ দিলাম। দেখুন, এটা খুব পুষ্টিকর খাবারও, কারণ মোচা শরীরের পক্ষে খুব উপকারী। মোচা সাধারণত পাওয়াই যায় না এখন, তাই এখন আমাদের গাছে হয়েছিল, তাই মোচাই রান্না করছি। দেখুন, এই যে রসুনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর আদাটাও দিয়ে দিলাম। আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এটা সরষের তেল দিয়ে করবেন, ভালোই লাগবে। কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। গরম ভাত, রুটির সাথেও খেলে ভালো লাগবে। ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে পারেন। আমাদের সেদিন ভাত হয়েছিল, কিন্তু দেখানো হয়নি আপনাদেরকে। একটু লবণ দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি। এটা লো ফ্লেমে করবেন। পরিমাণ মতো জল অ্যাড করলাম। জলটা ফুটে উঠলেই বড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটিয়ে নেবেন যাতে বড়াগুলো একটু নরম নরম হয়ে যায়, আবার খুব বেশি ফোটাবেন না। এই দেখুন, হয়ে গেছে।